এইরকম সমাজের মধ্যে অ্যান্টিভাইরাস এই যে আপনার বুকের উপর এখন মহিলাদের মতন হাত বাঁধা আরম্ভ করেছে। আমরা তাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ করে থাকি, পৃথিবীতে যদি কোনো মায়ের লাল এমন থাকে যেই ব্যক্তি বুকের উপর হাত বাঁধার একখানা সহি মারফু মুত্তাসিল গায়ের মুরসাল হাদিস যদি দেখিয়ে দিতে পারে, আমি আসিকুল হক মুজাদ্দিদি এই চ্যালেঞ্জটা করে দিচ্ছি, আমি তার সারা জিন্দেগি ধরে গোলামি খাটবো আর তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। কেউ পারবে না বাবা জীবন। পৃথিবীর মধ্যে এমন কোন হাদিসের কিতাব নাই যে এই হাদিসের কিতাবে সহি মারফু মুত্তাসিল সনদে এই নাভির আপনার বুকের উপরে হাত বাঁধার কথা উল্লেখ আছে। কিন্তু আজকে আলবানির অন্ধ মুকাল্লিদ সেজে আলবানি বলে দিয়েছে বলে আজ আপনার আমার সমাজে তারা আজকে একজন বক্তার লেকচার শুনে আজ নিজেকে বদলে ফেলছে, নিজের ঈমানকে আমলকে ধ্বংস করে ফেলছে, নষ্ট করে ফেলছে। এরই জন্য আয়াত পড়া হয়েছে ওয়াকুল জাল হক ওয়া জাহকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা দূরভীত হয়েছে, আর মিথ্যা তো দূরভীত হওয়ার জিনিস, ধ্বংস হওয়ার জিনিস। অতএব সত্য প্রকাশ করতে এসেছি বাবা জীবন। মিথ্যাকে দেখে ভয় পাই না, মৃত্যুকে দেখে ভয় পাই না, আমরা সত্য কথা বলতে পিছু পা হয় না। এই জায়গাতে যদি কোনো ওই ধরনের ভাই থাকে আমি তার উদ্দেশ্যে বলবো আসো, কিতাব নিয়ে এসেছি কিছু, আমার মাদ্রাসাতে বোঝাই করা কিতাব আছে, প্রয়োজনে তোমাকে কিতাব দিয়ে পাহাড় সমতুল্য কিতাব দিয়ে তোমাকে ঢেকে দেব, কিন্তু তুমি বুকের উপর হাত বাঁধার দলিল দেখাতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ পাক রব্বে কায়নাত তিনি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন ওয়াকুল জাআল হক ওয়া জাহকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেছে, মিথ্যা দূরভীত হয়েছে। মিথ্যা তো দূরভীত হওয়ারই জিনিস। আলোচ্য বিষয়ের উপরে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিগাহ কারামে যতটুকু আমাকে দিয়ে বলিয়ে নেবেন আমি ততটুকুই বলতে পারবো, তার বেশি কিন্তু আমি বলতে পারবো না, বা তার কমও কিন্তু আমি চাইলেও করতে পারবো না। আল্লাহ পাক আমাকে যেটা বলাবেন, যতটা বলাবেন চেষ্টা করব ততটা ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে তুলে ধরার। আসলে এই আয়াতটি পড়া হয়েছে একটি মহৎ উদ্দেশ্য নিয়ে। আপনারা এতক্ষণ ধরে জীবনী আলোচনা শুনলেন, গজল শুনলেন, নাতে রসুল শুনলেন, মানকাবাত শুনলেন, তার সঙ্গে সঙ্গে বর্তমান সময়ে কিছু শিক্ষা নেওয়ারও প্রয়োজন আছে। কারণ বিভিন্ন স্কলার তিনারা বলে থাকেন এডুকেশন ইজ দ্য ওনলি মেন কি অফ এ হিউম্যান লাইফ। শিক্ষা, এই শিক্ষা হচ্ছে মানুষের জীবনের একমাত্র চাবিকাঠি। দেখুন, আমি স্টেজে স্টেজে ইংরেজি বলা পছন্দ করি না, ব্যক্তিগতভাবে শিক্ষাগত যোগ্যতায় অহংকারের সহিত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেমন আরবিক দিক থেকে শিক্ষিত করেছেন, তেমনি ভাবে আল্লাহ রসুলের দোয়ায় আমি জেনারেল ডিগ্রিও সম্পন্ন করেছি, বিএ পাশ করেছি ইংলিশে অনার্স নিয়ে। অতএব চাইলে 50% ইংলিশ আপনাদের সামনে বলতে পারি, কিন্তু এটা শোভা খাবে না। তার কারণ যেখানে যেমন সেখানে তেমন বলতে হবে। মানুষ যেটা বোঝে না, যে ভাষা সম্পর্কে মানুষের জ্ঞান নেই, সে ভাষা সেই জায়গাতে বলাটাও ঠিক না। কারণ মানুষকে শিক্ষা দিতে হবে, মানুষকে শোনাতে হবে, যাতে করে মানুষ বুঝতে পারে। এখন আমরা বর্তমানে এমন একটা সময়ের মধ্যে এসেছি, যে সময়ের মধ্যে আপনার আমার উপরে এই রকমের শিক্ষাগুলো গ্রহণ করা একেবারে ওয়াজিব নয়, ফরজ হয়ে দাঁড়িয়েছে। আর শিক্ষা গ্রহণ করা এমনিতেই ফরজ, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। প্রত্যেকটা মুসলমান নারী এবং পুরুষের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা, শরীয়তের শিক্ষা করা বাধ্যতামূলক, অর্থাৎ ফরজ। তো আমি আপনি এই জায়গাতে এসেছি, বসেছি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে, যে কিছু শিখবো এবং শিখার পরে আমল করব। আপনি যে সে জায়গায় বসে নাই বাবা জীবন। অনেকে হয়তো এই জায়গার এই রকম অনুষ্ঠানের বিরোধিতা করে থাকে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনারা আলেম আছেন, বিজ্ঞ পণ্ডিত, তিনারা বলেন
যে ব্যক্তি কোনো ইসলামী আলোচনার মাহফিলে বসে যায় সে ব্যক্তি জান্নাতুল বাগানে, আপনার জান্নাতের বাগানে বসে থাকেন। দলিল তিরমিজি শরীফ কিতাবুল ইলমের মধ্যে একখানা হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমে ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি ইলম সঞ্চয় করার উদ্দেশ্যে, জ্ঞান সঞ্চয় করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে গেল, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তাতেই থাকলো হাত্তা ইয়ারজি, যতক্ষণ না সে তার বাড়ি ফিরে এলো। তাহলে আমি আপনি বাড়ি থেকে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি আমি সকলেই নিয়াত করেছি যে ইসলামী আলোচনায় যাব, কিছু আলোচনা শুনবো, নিজে শিখবো এবং অপরকে শেখানোর চেষ্টা করব। এই শিক্ষা গ্রহণ করা, ইলম সঞ্চয় করার নিয়াতে আপনি আমি এই জায়গাতে এসেছি। অতএব আপনি আমি অন্য কোনো জায়গায় নেই, আমরা সাবিলিল্লাহ অর্থাৎ আল্লাহর রাস্তাতে এখন বর্তমানে বসে আছি। আর আল্লাহর রাস্তা জান্নাত ছাড়া অন্য কিছু হতে পারে না। তার কারণ আল্লাহর রাস্তা দিয়ে যে ব্যক্তি চলবে সেই ব্যক্তি জান্নাতে পৌঁছাতে পারবে, আর যে ব্যক্তি আল্লাহর রাস্তার বিপরীতে চলবে সে ব্যক্তি জান্নাতে পৌঁছাতে পারবে না। অতএব আমি আপনি জান্নাতি মাহফিলে বসে আছি। বলার উদ্দেশ্য, মুসলমান আজকের এই ফিতনার জামানায় সমাজের মধ্যে একটা ভাইরাস তৈরি হয়ে গেছে। সেই ভাইরাসটা আমার সামনে দেখতে পাচ্ছেন, চারটে খাড়া আছে সামনে। এই ভাইরাসের নাম হচ্ছে মোবাইল ফোন। আসলে মোবাইল ফোনের কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমি আপনার। এই জিনিসটা এমন একটা জিনিস, যেহেতু জড় পদার্থ, এটাকে আপনি যেই কাজে লাগাবেন আপনার সেই কাজেই লাগবে। কিন্তু আজ যুব সমাজ আলোচনা শুনছে, ইসলাম শিক্ষা করছে আলেমদের কাছে গিয়ে নয়, এই সমস্ত মোবাইলদের কাছে গিয়ে। জি সঠিক বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলছেন, এমন একটা জামানা তোমাদের নিকটে আসবে যেই জামানার বুকে মানুষের কাছ থেকে ইলমকে উঠিয়ে নেওয়া হবে, আলিমদেরকে উঠিয়ে নেওয়া হবে, আর মানুষ জাহেলদের কাছ থেকে দিন শিখবে, ধর্ম শিখবে। যারা জাহেল হবে তাদেরকে যখন শরীয়তের প্রশ্ন করবে, তারা যে উত্তর দিবে না জেনে না বুঝে, ওই উত্তর গ্রহণ করার কারণে ওই ব্যক্তি নিজেও ক্ষতিগ্রস্ত হবে এবং তার আশেপাশে যারা থাকে তাদেরকেও ক্ষতিগ্রস্ত করবে। উদাহরণস্বরূপ আমি বলতে চাই, একটা আলু, এই আলুর বস্তায় যদি আপনি একটা পচা আলুকে রেখে দেন, 10 দিন বাদে দেখবেন ওই আলুর সংস্পর্শে যতগুলো আলু ছিল প্রত্যেকটা আলু আপনার পচে গেছে। কারণটা কি? ওই যে সংস্পর্শে, এই সংস্পর্শে থাকার কারণে এই অবস্থা। আপনার ছেলে যদি খারাপের সঙ্গে ঘুরে, মদখোর জুয়াখোরের সঙ্গে ঘুরে, আপনার ছেলেও ভবিষ্যতে মদখোর, জুয়াখোর, গাঁজাখোর তৈরি হবে। আর আপনার ছেলে যদি আলেম মাওলানাদের সঙ্গে চলে, আপনার ছেলে যদি সমাজের পরেশগার মুমিন মুত্তাকি মানুষের সঙ্গে চলে, আপনার ছেলেও বড় হয়ে একদিন পরেশগার মুমিন এবং মুত্তাকিন হবে। ঠিক বলিনি ব্রাদার? জি। এবার একটা কথা আমি বলি, বক্তব্য দিতে গেলে শুধুমাত্র বক্তা একা একা আপনার বক বক করে যাবে আর আপনারা নিশ্চুপ হয়ে শুনবেন, এমনটা হলে বক্তার বক্তব্য জমে না। বক্তার বক্তব্যকে ফোটায় শ্রোতারা। শ্রোতারা যদি শুনে এবং শ্রোতারা যদি বলে তবেই বক্তা বলবে, আর যদি শ্রোতারা যদি না শুনে তাহলে পারে না বলে, কথা যদি না বলে বক্তার বক্তব্য কিন্তু হয় না। অতএব আপনাদেরকে কথা বলতে হবে। আপনারা কে কে আমার সঙ্গে কথা বলতে পারবেন একটু হাত তুলে দেখান তো, একটু হাত তুলুন। জি, সবার হাত কিন্তু উঠেনি, হাত নামান। যিনারা বলেছেন, যিনারা শুনবেন সত্যিকারের অর্থে, তিনারা অবশ্যই অবশ্যই, আমি যদি আপনাদের কাছে কিছু জিজ্ঞাসা করি তার রিপিটেশন, তার উত্তর আপনারা দিবেন, এই আশা আমি রাখি। তো বর্তমানে এই ফিতনার সমাজে আপনার আমার ঈমানকে বাঁচাতে হবে, আমলকে বাঁচাতে হবে। তার কারণ আমি আপনি যখন কবরের মধ্যে চলে যাব, কবরের মধ্যে যাওয়ার পরে একজন ফেরেশতা আপনার কবরের মধ্যে পৌঁছে যাবে।
সেই ফারিস্তার নাম হচ্ছে হযরতে রুম্মান আলাইহিস সালাম। এই ফারিস্তা কবরে পৌঁছে গিয়ে আপনার মধ্যে রূহের প্রবেশ ঘটাবে। যে জানটা হযরতে ইসরাইল মালাকুল মাউত কবজ করে নিয়ে গেছিলেন, ওই আপনার রূহটাকে আপনার মধ্যে আবার কবরে গিয়ে ফিরিয়ে দেওয়া হবে। তারপরে দুইজন ফারিস্তা এসে প্রশ্ন করবে। কোন হাদিস বলছে 3টা প্রশ্ন হবে, কোন হাদিস বলছে 1টা প্রশ্ন হবে, কিন্তু আমরা সচরাচর জেনে আছি যে কবরে 3টি প্রশ্ন করা হবে বাবা জীবন। কিন্তু এই 3টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রব কে। দ্বিতীয় প্রশ্ন মা দীনুকা, তোমার দিন কি। তৃতীয় প্রশ্ন হবে এটাই, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার আমার কবরে হাজির করে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার কবরে হাজির হয়ে যাবেন, আর মুনকার নাকির আঙ্গুলের ইশারা করবে, ইশারা করে বলবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমরা দুনিয়ায় কি বলতে, এই ব্যক্তি সম্পর্কে তোমরা দুনিয়ায় কি আকীদা রাখতে, কি বিশ্বাস রাখতে। আপনাকে আমাকে যখন জিজ্ঞাসা করা হবে, আপনাকে কবরের মধ্যে গিয়ে আগে আমলের প্রশ্ন কিন্তু করা হচ্ছে না। তাহলে কিসের প্রশ্ন? ঈমানের প্রশ্ন। কিন্তু আজকে আপনার আমার ঈমানকে বিকিয়ে দেওয়ার জন্য, ঈমানকে শেষ করে দেওয়ার জন্য বর্তমানে কিছু ইহুদি খ্রিস্টানদের দালাল, যারা মুসলমানের লেবাস ধারণ করে আজ সমাজের মধ্যে ফিতনা ছড়াচ্ছে। আজ তারা আপনাকে এসে বলছে, কি বলছে ব্রাদার, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিজানের পাল্লায় আপনার গুনাহ আর নেকি ওজন করা হবে নাবিদের, তখন আমার নবী নাকি মিজানের পাল্লার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বিশ্বাস হয়? একটা মুসলমান হয়ে আপনি এই বিশ্বাসটা রাখতে পারেন যে আপনার আমার নবী, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাফায়াতের মালিক বানিয়েছেন, ওই নবী কিয়ামতের দিনে নিজের আপনার কিনা যখন নেকি গুনার পরিমাপ হবে, ওই সময়তে আমার নবী মিজানের পাল্লার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকবে আর বলবে আমার কি হবে, আমার কি হবে। এটা আপনার বিশ্বাস হয়? জি না মুসলমান। কিন্তু আপনার গ্রামেও এই অ্যান্টিভাইরাস তৈরি হয়েছে, হয়নি? জি হয়েছে। প্রত্যেকটা এলাকাতে তৈরি হয়েছে। আজ তারা মোবাইলের মাধ্যমে দিন শিখছে। দিন শেখার পরে আজ আপনার আমার ছেলেদেরকে, আপনার আমার ভাইদেরকে গিয়ে আজকে সে তার নতুন দিন বোঝাচ্ছে, নতুন ধর্মকে বোঝাচ্ছে। দেখো মুহাম্মদ তো আমারই জৈসে ইনসান হে, মুহাম্মদ তো আমাদের মতই মানুষ, মুহাম্মাদেরও নেকি আছে, মুহাম্মাদেরও গুনাহ আছে, অতএব তার পরিমাপ হবে। আর গুনার পাল্লার দিকে মুহাম্মদ চেয়ে চেয়ে থাকবে আর বলবে আমার কি হবে, আমার কি হবে। আশ্চর্য বিষয় মুসলমান। ভাবুন, আজ কিছু কিছু মানুষ বলছে তোমরা নবীর গোলাম বলছো। নবীর গোলাম বলা চলবে না, আমরা হচ্ছি আল্লাহর গোলাম। ব্রাদার মনে রাখবেন, বড় বড় দুনিয়ার মধ্যে আপনার কিনা বাদশা এসেছে, বড় বড় মানুষ এসেছে, যারা কুখ্যাত মানুষ, আল্লাহকে স্বীকার করেছে, নবীকে স্বীকার করেনি, সেই কারণে তারা জাহান্নামী হয়েছে। আর যারা নিজেকে আল্লাহর গোলাম দাবি করে আর নবীর গোলাম হওয়া থেকে অস্বীকার করে, এরাও জাহান্নামে যাবে, এটাই চূড়ান্ত। তৃতীয় বিষয় কি? তৃতীয় বিষয়, এই রকম ভাবে আরো ফিতনা ছড়াচ্ছে। গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, একজন ব্যক্তি জৈনক বক্তা, আমি তার নাম করছি না বাবা জীবন, বলছে ঈদের দিনে আমরা যে কোলাকুলি করি, যেটাকে আরবি ভাষায় মুআনাকা বলা হয়, এই কোলাকুলি করাটা হচ্ছে বিদআত, চলবে না, তাই বলছে। তো এই রকম সমাজের মধ্যে অ্যান্টিভাইরাস, এই যে আপনার বুকের উপর এখন মহিলাদের মতন হাত বাঁধা আরম্ভ করেছে, আমরা তাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ করে থাকি, পৃথিবীতে যদি কোনো মায়ের লাল এমন থাকে যেই ব্যক্তি বুকের উপর হাত বাঁধার একখানা সহি মারফু মুত্তাসিল গায়ের মুরসাল হাদিস যদি দেখিয়ে দিতে পারে, আমি আসিকুল হক মুজাদ্দিদি এই চ্যালেঞ্জটা করে দিচ্ছি, আমি তার সারা জিন্দেগি ধরে গোলামি খাটবো আর তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। কেউ পারবে না বাবা জীবন। পৃথিবীর মধ্যে এমন কোন হাদিসের কিতাব নাই যে এই হাদিসের কিতাবে সহি মারফু মুত্তাসিল সনদে এই নাভির আপনার বুকের উপরে হাত বাঁধার কথা উল্লেখ আছে। কিন্তু আজকে
আলবানির অন্ধ মুকাল্লিদ সেজে আলবানি বলে দিয়েছে বলে আজ আপনার আমার সমাজে তারা আজকে একজন বক্তার লেকচার শুনে আজ নিজেকে বদলে ফেলছে, নিজের ঈমানকে আমলকে ধ্বংস করে ফেলছে, নষ্ট করে ফেলছে। এরই জন্য আয়াত পড়া হয়েছে ওয়াকুল জাল হক ওয়া জাহকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা দূরভূত হয়েছে, আর মিথ্যা তো দূরভূত হওয়ার জিনিস, ধ্বংস হওয়ার জিনিস। অতএব সত্য প্রকাশ করতে এসেছি বাবা জীবন। মিথ্যাকে দেখে ভয় পাই না, মৃত্যুকে দেখে ভয় পাই না, আমরা সত্য কথা বলতে পিছু পা হয় না। এই জায়গাতে যদি কোনো ওই ধরনের ভাই থাকে আমি তার উদ্দেশ্যে বলবো আসো, কিতাব নিয়ে এসেছি কিছু, আমার মাদ্রাসাতে বোঝাই করা কিতাব আছে, প্রয়োজনে তোমাকে কিতাব দিয়ে পাহাড় সমতুল্য কিতাব দিয়ে তোমাকে ঢেকে দেব, কিন্তু তুমি বুকের উপর হাত বাঁধার দলিল দেখাতে পারবে না, পারবে না, পারবে না। অতএব সাবধান এই সমস্ত ফিতনাবাজদের থেকে, এই সমস্ত ফিতনাবাজদের থেকে নিজেকে শুধু দূরে রাখলে হবে না, নিজের যে সন্তানটা হয়েছে না, ওই যে ছোট্ট বাচ্চাটা, ওই বাচ্চাটাকেও তাদের থেকে দূরে রাখতে হবে। তার কারণ ওই বাচ্চাটা আপনার যখন তাদের সংস্পর্শে যাবে, তাদের সঙ্গে যখন আপনার বাচ্চাটা মিশে যাবে, তাদের মতনই কি করবে বাবা জীবন, তাদের মতন আচরণ করবে। অতএব সাবধান হতে হবে মুসলমান। এবার আসি মূল পয়েন্টে। কিছু মানুষ দাবি করে সুন্নি হানাফি বেরেলভি যারা, তারা নাকি গলার জোরে কথা বলে, বলে না যে গলার জোরে কথা বলে, এদের কাছে কোনো দলিল নেই। দলিলবিহীন অবস্থায়, দলিল ছাড়াই সুন্নি হানাফি বেরেলভিরা কথা বলে। আমি বলি শোনো, আহমদ রেজা দুনিয়াকে 1400 কিতাব উপহার দিয়েছে, আর আহমদ রেজার নগণ্য গোলামেরা এই জায়গায় বসে আছে। 1400 নয়, আহমদ রেজা সহ যত আইম্মায়ে কেরামগণ আছে, সাহাবায়ে কেরামগণ আছে, যত আপনার লেখক আছে, মুসান্নিফ আছে, তাদের কিতাব দিয়ে তোমাদেরকে দলিল দেওয়া হবে। আমরা আহমদ রেজার কিতাব দিয়ে তোমাদেরকে দলিল দেব না। তোমাদেরকে তোমাদের ঘরানার কিতাব থেকে, যেই কিতাব তোমরা মানো আমরাও মানি, এই কিতাব থেকেই দলিল দেওয়া হবে। পারলে একটা বার রদ করে দেখাও, এই দলিলকে বাতিল বলে দেখাও। জি, এবার লক্ষ্য রাখুন, আমি আপনি বলছি যে আমার আপনার নবী শাফায়াত করবেন। আমি আপনি যখন গুনাহগার অবস্থাতে কবরে চলে যাব, হাসরের ময়দানে যেই দিন আমি আপনি উঠে যাব, সেই দিন আমি আপনাকে যখন আল্লাহ জাহান্নামী হিসাবে ঘোষণা করে দেবেন, গুনাহ যখন আমাদের বেশি হয়ে যাবে, সেই দিন আমি আপনি কিন্তু শাফাতের জন্য দৌড়াদৌড়ি করব। কে আমাদেরকে বাঁচাবে? বাপের কাছে যাব, মার কাছে যাব, ভাইয়ের কাছে যাব, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের কাছে যাব, কেউ কিন্তু সেই দিন কাজে আসবে না, কেউ আপনাকে আমাকে বাঁচাতে আসবে না। কে বাঁচাবে আপনাকে আমাকে সেই কঠিন মাহশরের প্রান্তরে? কে বাঁচাবে সেই দিন আপনাকে আমাকে ওই কঠিন কিয়ামতের ময়দানে? তিনি হচ্ছেন আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যে তিনি বাঁচাবেন, আর ওই বাংলাদেশের মূর্খ জাহেল ভণ্ড বলে দিল নবী আমার ফেল ফেল করে তাকিয়ে থাকবে, তো তারটা সঠিক না আমাদেরটা সঠিক? এই রায় আপনাদেরকে নির্বাচন করতে হবে। আমি এখন আপনাদের সামনে দলিল পেশ করব। ব্রাদার, দলিল নেবেন তো নাকি? দলিল লাগবে না? ওই যে বলে যে বেরলভীরা দলিল দিতে পারে না, সুন্নি হানাফিরা দলিল দিতে পারে না। জি, এই জায়গায় অসংখ্য দলিল মওজুদ আছে। আমি আপনাদের সামনে একের পর এক দলিল পেশ করে যাব ব্রাদার, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি শাফাআত করতে পারবেন কি পারবেন না। জি, এটা বাংলা ভাষার কোনো কিতাব নয়, এটা আরবি কিতাব প্রিন্ট করে বের করে নিয়ে আসা হয়েছে। এতগুলো বই এই জায়গায় নিয়ে আসা সম্ভব নয়। তাই দ্বিতীয়ত, মাদ্রাসা যদি খোলা থাকে, মাদ্রাসা থেকে আসলে বই নিয়ে আসা সম্ভব হয়। বাড়িতে তো আর অত বই নেই, যেগুলো ছিল সেগুলো নিয়ে আসা হয়েছে। আর কিছু আপনার দলিল প্রিন্ট করে বের করে নিয়ে আসা হয়েছে বই থেকে। আপনার সেই দলিলগুলো আমি আপনাদের সামনে পেশ করব ব্রাদার। আপনারা এতটা মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়া জামাতের আকীদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন, নিয়ে যাবেন, নিয়ে যাবেন। এটাই হচ্ছে চূড়ান্ত কথা। এই কথাই যে বিশ্বাস করবে না, যে এই বিশ্বাসটা রাখবে না, সেই ব্যক্তি আল্লাহ রাসূলের শাফাআতকে অস্বীকার করার কারণে সঙ্গে সঙ্গে জাহান্নামী হয়ে যাবে। কারণ এটা সাধারণ কোনো হাদিসে বলা হয়নি, এটা বলা হয়েছে আপনার মুতাওয়াতির পর্যায়ের হাদিসে। আর
উসুলে হাদিসের কিতাবে লেখা আছে, মুতাওয়াতির পর্যায়ের হাদিসকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে দেয়, এই হাদিসকে অস্বীকার করার কারণে সে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। অতএব মুসলমান, দলিল আমাদেরকে নিতে হবে। প্রথমে আপনাদের সামনে দলিল পেশ করি, মুস্তাদরাক আলা সহিহাইন হাদিস নাম্বার 249। এই হাদিসের মধ্যে হাদিস এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমুল কিয়ামাতে কুনতু ইমামান নাবিয়্যিন ওয়া শাহিবা শাফাআতিহিম ওয়া খাতিবাহিম গায়রা ফখরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইজা কানা ইয়াউমুল কিয়ামাতে, যখন কিয়ামতের দিন হবে, কুনতু ইমামান নাবিয়্যিন, তখন আমি ওই কিয়ামতের দিনে সাধারণ মানুষ নয়, শুধু আমার উম্মত নয়, কুনতু ইমামান নাবিয়্যিন, আমি সেই দিন নবীগণদের নেতা হব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন মুসলমান, আপনার আমার নবী আমার আপনার মতন জাহেল মূর্খ নালায়েক গুনাহগার বান্দাদের শুধু নেতা হবেন? জি না। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী দুনিয়ার মধ্যে এসেছিলেন। এই নবীগণ সমস্ত নবীদেরও আপনার কিনা তিনি নেতা হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু নেতা হবেন তাই নয়, ওয়া খাতিবাহিম, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনাদের সামনে বক্তৃতা প্রদান করবেন, তাকরীর পেশ করবেন, ওয়া সাহিবা শাফাআতিহিম, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনাদেরকে শাফায়াত পর্যন্ত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা কি প্রমাণিত হলো বাবা জীবন? যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামতের দিনে আমার আপনার নয়, শুধুমাত্র গাছপালা পশু পাখির নয়, জিন জাতিদের জন্য নয়, সমস্ত মানুষ জাতি, সমস্ত জিন জাতি তৎসহ সমস্ত নবী যারা দুনিয়ার বুকে এসেছিলেন, প্রত্যেকটা নবীদের নেতা হবেন কিয়ামতের দিনে। আর আমাদের নবী হবেন সাহিবা শাফাআতিহিম, তিনি হবেন শাফায়াতের নেতা, তিনি হবেন শাফায়াতের নেতা। ব্রাদার, সেই দিন নবীদেরকেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাফাআত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ব্রাদার, এক নম্বর দলিল দ্বারা এটাই প্রমাণিত হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি শাফায়াত করবেন। এটাই হচ্ছে চূড়ান্ত দলিল। মুস্তাদরাক আলা সহিহাইন, লেখকের নাম ইমাম হাকিম নিসাপুরি রাহমাতুল্লাহি আলাইহি, হাদিস নম্বর 249 এর মধ্যে হাদিস। এবার দ্বিতীয় হাদিসের দিকে লক্ষ্য রাখেন। আপনার দ্বিতীয় হাদিস সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বর 4316। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন, লা ইয়াদখুলান্নাল জান্নাতা বিশাফাআতি রাজুলিন মিন উম্মতি আকসারু মিন বানি তামিমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন, লা ইয়াদখুলান্নাল জান্নাতা বিশাফাআতি রাজুলিন মিন উম্মতি, যে আমার উম্মতের মধ্যে থেকে একজনের শাফাআতে জান্নাতে যাবে আকসারু মিন বানি তামিমিন, বানি তামিম গোত্রীর যত লোক আছে এই সমস্ত লোকদের থেকে বেশি লোক। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, এখনো বুঝে আসেনি, আমি বুঝতে পেরেছি, বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূল বলে দিলেন, আমি নই, আমি নবী না, আমার উম্মতের মধ্যে থেকে একজন ব্যক্তি তিনি শাফায়াত করবেন। কতজন ব্যক্তিকে শাফায়াত করবেন? বনু তামিম বলে একটা গোত্র ছিল, আপনার বংশের থেকেও বড়। বংশ হচ্ছে ছোট জিনিস, আর গোত্রটা তার থেকেও বড়। আপনার এই বানু তামিম এই গোত্র থেকে আপনার যত মানুষ দুনিয়ার মধ্যে এসেছিলেন, এই গোত্রতে যত মানুষ ছিলেন, এই মানুষের যতটা সংখ্যা হয় তার থেকে বেশি সংখ্যায় মানুষকে আল্লাহর নবীর একজন নগণ্য উম্মত সেই দিন শাফায়াত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, আল্লাহর নবীর একজন উম্মতের যদি এত ক্ষমতা হয়, আল্লাহর নবী কতজনকে শাফায়াত করবেন তার সীমারেখা আছে? জি না। আল্লাহর নবী কতজনকে শাফায়াত করবে এর সীমারেখা নেই। শুধু আল্লাহর নবী নয়, আল্লাহর নবীর উম্মতেও শাফায়াত করবে। আল্লাহর নবীর উম্মতকেও শাফায়াতের হকদার বানানো হয়েছে। জি,
এই হাদিসটা সুনানে ইবনে মাজার হাদিস, আপনারা লক্ষ্য রাখবেন। আর যাদের বিশ্বাস হবে না, ডুপ্লিকেট মনে হবে, ভুল মনে হবে, আপনার কাছে প্রধান আছে মুফতি গুগল, আপনার যেটাকে বলা হয়, গুগলে সার্চ করুন, হাদিস নম্বর দিয়ে দিয়েছি, মিলিয়ে নেন হাদিসটা। যদি না মিলে, একটা হাদিস যদি না মিলে, তার জন্য 50,000 টাকা করে পুরস্কার। আমার যতটুকু ক্ষমতা আছে ততটুকুই বললাম। একটা হাদিস যদি না মিলে, যদি ডুপ্লিকেট বলে থাকি, এই ডুপ্লিকেট বলার কারণে, একটা হাদিস ডুপ্লিকেট বলার কারণে 50,000 টাকা পুরস্কার। যদি কোনো মায়ের লাল প্রমাণ করে দিতে পারে এটা মিথ্যা হাদিস, বানোয়াট হাদিস। জি, এবার পরের হাদিসের দিকে লক্ষ্য রাখুন। আপনার সামনে হাদিস পেশ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দলিল মওজুদ আছে সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4315, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াখরুজান্না কওমুম মিনান নারে বিশাফাআতি ইউসাম্মাউনাল জাহান্নামিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, লা ইয়াখরুজান্না কওমুম মিনান নারে বিশাফাআতি, আমার শাফাতের বদৌলতে জাহান্নামী নামের একদল মানুষকে আমি নবী জাহান্নাম থেকে মুক্তি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? কাদেরকে মুক্ত করবেন আল্লাহর নবী জাহান্নাম থেকে? ইউসাম্মাউনাল জাহান্নামিনা, যাদেরকে জাহান্নামী বলা হয়, জাহান্নামী নামে যারা খ্যাত হয়ে গেছে, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা জাহান্নামে চলে গেছে, জাহান্নামে যাওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খোঁজাখুঁজি আরম্ভ করবেন। আজ এমন একটা জামানা, এই যে পুলিশ যদি আসে, আপনার পুলিশ আসে মানুষকে, আসামিকে খোঁজার জন্য, আসামি কিন্তু কি করে? পালিয়ে বেড়ায়, পালিয়ে যায়। কিন্তু আল্লাহ রাসূল সেই দিন আপনার কিনা, আপনাকে আমাকে, গুনাহগার উম্মত আমরা যারা জাহান্নামে চলে যাব, আপনাকে আমাকে খুঁজবে, আর আমরাও নবীর কাছাকাছি যাব, যাতে নবী আমাকে আগে দেখেন, নবী আমাকে আগে ডাকেন, নবী আমাকে আগে ডাকেন, এই বলে আমরাও নবীর নিকটবর্তী হওয়ার চেষ্টা করব। আর নবীও আমাদেরকে খুঁজে নেবেন। আর নবী যখন ওই অবস্থায় দেখবে যে আমরা জাহান্নামের মধ্যে আছি, আল্লাহর নবী বলবে, ইয়া রব্বাল আলামিন, আল্লাহ, এই যে আমার উম্মত, এ আমার উম্মত জাহান্নামে কেন? হে আল্লাহ, আপনি তাকে জান্নাত দিয়ে দিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে মুহাম্মদ শোনো, দুনিয়ার যত নবী ছিল প্রত্যেকটা নবী আজ নিজের জন্য ভাবছে, নিজের কথাটাই ভাবছে, আর আমি আজকে তাদের কথাতে গুরুত্ব দিচ্ছি না। তারা যে চিন্তা করছে তাদের কথাই গুরুত্ব দিচ্ছ না। তুমি আমার হাবিব, তুমি আমার পেয়ারা দোস্ত, আজ তুমি তোমার নিজের কথা ভাবো নাই, তুমি তোমার উম্মতের কথা ভাবছো। আমি আল্লাহ দুনিয়ার কোন কারো কথা ভাবি নাই, আমি তোমার কথা ভাবি। হে প্রিয় হাবিব, তোমার যাকে খুশি তুমি জান্নাতে নিয়ে যাও। জি, এটাও বানোয়াট কথা নয়। মুসলিম শরীফ হাদিস নম্বর 193, আন্তর্জাতিক নাম্বার। এই হাদিস এসেছে, বড় ধরনের হাদিস, আমি শুধু বাংলায় তরজমা বলে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাফায়াত যে করবেন, কিভাবে শাফায়াত করবেন তার দলিল এই জায়গায় মওজুদ আছে। আপনার কিনা, আপনি আমি যেদিন আপনার আমার গুনাহ বেশি হয়ে যাবে, এই গুনাহ বেশি হয়ে যাওয়ার কারণে যেদিন আপনার একে অপরে ছোটাছুটি করতে থাকবো, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, কার কাছে গেলে নেকি পাবো, কার কাছে গেলে লাভ হবে, কে আমাদেরকে শাফায়াত করবে, কে আমাদেরকে সুপারিশ করবে, যখন কোনো আত্মীয় স্বজন আপনার আমার পাশে থাকবে না, সেই দিন আপনি আমি সকলে মিলে আলোচনা করব, চলো আমাদের পিতা, জাতির পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম, চলো সকলে মিলে আদম আলাইহিস সালামের কাছে যাই। সেই দিন আপনি আমি সকলে মিলে আদম নবীর কাছে যাব। যাওয়ার পরে বলবো, ইয়া আবি, হে আমাদের পিতা আদম, আপনার নিকটে এসেছি, আপনি আমাদেরকে শাফায়াত করুন, আপনি আমাদেরকে সুপারিশ করুন। ওই অবস্থায় আল্লাহর নবী আদমকে যখন বলা হবে, হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, এটা আমার কাছে সম্ভব নয়, এটা আমার কাছে হবে না, তোমরা নূহের কাছে চলে যাও। তার কারণ নূহ হচ্ছে আল্লাহর প্রথম প্রেরিত রাসূল। নবী আলাদা আর রাসূল আলাদা। জি, হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ায় প্রেরিতদের মধ্যে সর্বপ্রথম নবী ছিলেন, কিন্তু সর্বপ্রথম রাসূল কে ছিলেন? মুসলিম শরীফের হাদিস, আপনার কিনা হযরতে আদম আলাইহিস সালাম নিজে বলছেন, আল্লাহর প্রেরিত সর্বপ্রথম রাসূল হলেন হযরতে নূহ আলাইহিস সালাম। তো এই নূহ আলাইহিস সালামের কাছে যখন আপনি আমি চলে যাব, হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে তিনার কাছে যখন আমি আপনি শাফাআত চাইব, তিনিও বলবেন, না, আমার কাছে কোনো শাফাআত হবে না,
তোমাদেরকে যদি শাফায়াত পেতে হয়, তোমাদেরকে যদি শাফায়াত নিতে হয়, তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। আমি আপনি সেই দিন আপনার কিনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন চলে যাব, যাওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ফিরিয়ে দেবেন, বলবে তুমি নবী মুসার কাছে চলে যাও, তিনি যদি পারেন শাফায়াত করতে তিনিই পারবেন। আমি আপনি যখন মুসা আলাইহিস সালামের কাছে যাব, তখন হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে পাঠানো হবে। আর যখন হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাব, তখন কি বলবে হযরতে ঈসা আলাইহিস সালাম? হযরতে ঈসা আলাইহিস সালাম বলবে, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকেই সবথেকে শ্রেষ্ঠ বানিয়েছেন, তিনাকেই সবথেকে প্রিয় বানিয়েছেন। তিনার কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করবেন, তিনার কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রবণ করবেন, তিনার কথাই শুনবেন। অতএব আমাদের কাছে নয়, আমি ঈসার কাছে নয়, তোমরা সকলে মিলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, তিনি তোমাদেরকে শাফায়াত করবেন। জি, তারপরে কি হবে? আপনি আমি সকলেই তখন আমাদের নবীর নিকটে চলে যাব। যাওয়ার পরে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহুত পেরেশানির মধ্যে আছি, সমস্ত নবীদের কাছেও গিয়েছি, তিনারা আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। হে আল্লাহ রাসূল, আমরা তো আপনার নগণ্য উম্মত ছিলাম, কিন্তু আপনার প্রতি ঈমান নিয়ে এসেছিলাম, আপনাকে ভালোবাসতাম। আপনার আকীদায়, আপনার বিশ্বাসের ক্ষেত্রে যদি কোনো বাতিল কিছু বলতো, আমরা তাদের সামনে গর্দানকে উঁচু করে কথা বলতাম। হে রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বাতিলরা যখন আমাদের বিরোধিতা করত, আমরা বেশি বেশি করে তোমার প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম পড়তাম, ইয়া নবী সালামু আলাইকা পড়তাম। হে আল্লাহর রাসূল, আমাদের বিশ্বাস ছিল, আকীদা ছিল, কবরেও তুমি এসে শাফায়াত করবে, হাসরের ময়দানেও তুমি থাকবে, শাফায়াত করবে, মিজানের জায়গাতেও তুমি থেকে শাফায়াত করবে, পুলসিরাতের রাস্তার পাশে থেকেও তুমি আমাদের রাস্তা পার হয়ে যাওয়াকে আসান করে দিবে। অতএব হে আল্লাহর রাসূল, আপনার নিকটে এসেছি, যদি একটু শাফায়াত করেন। আমার রাসূলুল্লাহ আপনাকে আমাকে দেখে রহমতের ভান্ডার নবী আমার, শুধু দুনিয়ার জন্য রহমত ছিলেন না, আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে পাঠাতাম না যদি আমি আমার নবীকে রহমতের ভান্ডার না করতাম সমগ্র জাহানের জন্য। আলামিন মানে সমস্ত জাহান, যতটা জগৎ আছে সব জগতের কথা বলা হয়েছে, চাহে দুনিয়া হোক, চাহে আলামে বারজাখ হোক, চাহে আপনার আখির জামান হোক, আপনার মানে যেটাকে আমরা বলি আপনার ওই আখিরাত যেটাকে বলি আমরা, এই আখিরাত যেটাই হোক না কেন, যেই দুনিয়ায় হোক না কেন, প্রত্যেকটা জায়গায় হচ্ছে আল্লাহর নবী আপনার আমার জন্য রহমত। অতএব আপনার আমার নবী যখন এই কথা শুনবেন, তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে সাজদায় পড়ে যাবেন। আল্লাহর নবী যখন সাজদায় পড়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি আমার নবীকে বলবেন, হে আমার পেয়ারা দোস্ত, মাথা তোলো। আল্লাহর নবী মাথা উঠাবেন না। আবার আল্লাহ বলবেন, হে আমার প্রিয় দোস্ত, মাথা তোলো। আমার নবী মাথা উঠাবেন না। আবার তৃতীয়বার বলবে যে, হে আমার নবী, হে আমার পেয়ারা দোস্ত, তুমি মাথা তোলো। আল্লাহর নবী তবুও মাথা তুলবে না। কিতাবের মধ্যে লেখা হয়েছে 3 বার, 4 বার কিংবা 5 বার আল্লাহর নবীকে যখন বলা হয়েছে, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে আমার পেয়ারা দোস্ত, জানি তোমার মনের বাসনা কি। হে আমার পেয়ারা দোস্ত, তুমি চাইছো তোমার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যেতে, যাও, তোমাকে আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম, তুমি আমার উম্মতদেরকে, তুমি তোমার উম্মতদেরকে তুমি জান্নাতে নিয়ে যাও। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মাথা তুলে দেবেন, আর মাথা তুলে দিয়ে সমস্ত উম্মতকে, গুনাহগার উম্মতদেরকে তিনি জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, এরই জন্য আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কোন দেতা है देने की मुंह चाहिए, कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। জি, যদি কেউ দেনেওয়ালা থাকে সঠিক, সে হচ্ছে আমাদের নবী। তার কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে কাসিম করেছেন আমার আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন, হে রাসূল, আমি তো মালিক, আর তুমি হচ্ছে বাটনেওয়ালা কাসিম, তুমি দাও তোমার যাকে খুশি। আর আল্লাহর নবী যেমন কিয়ামতের দিনে আপনার রোজ হাসরের প্রান্তরে আপনাকে আমাকে জান্নাত দিবে, তেমনই ভাবে দুনিয়াতেও আল্লাহর নবী জান্নাতের টিকিট দিয়েছেন, দেন নাই?
জি আল্লাহ রাসূল বলেছেন আবু বকর তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, উমর তুমি জান্নাতি। এইভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি 10 জন ব্যক্তিকে দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট দিয়েছিলেন। জি তাহলে বলুন ওই নাবিকে যদি কেউ বলে যে মিজানের পাল্লার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকবে, তাহলে পারে কি অবস্থা হবে আপনার? কারণ আপনি তো নবীর গোলামি করছেন, নবীর তাবিদারি করছেন, নবীর ইত্তেবা করছেন, আর নবীর সঙ্গে প্রেম করছেন, ভালোবাসা করছেন, মুহাব্বত করছেন। জি আপনি যদি নবীর সঙ্গে প্রেম করেন আর নবীর যদি প্রেমিক হন, তাহলে যদি কেউ যদি এই কথা বলে আপনি মানবেন? জি উত্তর দিতে হবে, মানবেন? জি আপনার কোন সন্তান যদি তাদের সঙ্গে মিশতে দিবেন? জি না। তাদের মসজিদে নামাজ পড়বেন? জি না। তাদের সঙ্গে মেয়ের বিবাহ দিবেন? জি না। তাদের সঙ্গে নিজের কন্যা সন্তানের বিবাহ দেওয়া সম্পূর্ণরূপে শরীয়তের বিধানে হারাম এবং নাজায়েজ লেখা আছে। অতএব সাবধান, মেয়ের বিয়ে দেওয়ার আগেও এই খেয়ালটা রাখবেন যে এ আসলে কোন পর্যায়ের মানুষ, এ কি আদৌ আহলে সুন্নাত ওয়া জামাতের আকীদা পোষণ করে না নবীকে নিজের মতন মানুষ বলে? এ কি আসলে আহলে সুন্নাত ওয়া জামাতের আকীদা পোষণ করে না নবীকে নিজের সঙ্গে তুলনা করে, নবীর শাফাআতকে অস্বীকার করে? এই দিকে লক্ষ্য রাখতে হবে ব্রাদার। জি এই গেল মুসলিম শরীফের 193 নম্বর হাদিস। হাদিসের শেষে এটাই বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমি সাজদা থেকে ততক্ষণ পর্যন্ত আমার মাথা উঠাবো না যতক্ষণ না পর্যন্ত আমার কোন উম্মত জান্নাতের বাইরে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি যদি শুনতে ভালো না লাগে আমাকে বলবেন, কোনো অসুবিধা নাই, সব রকমেরই জানা আছে, যেমন শুনবেন তেমন চলবে। জি আপনার এরপরের দলিলে আসি। বেশি দলিল একটা বিষয়ের উপরে বেশি দলিল দিতাম না, কিন্তু আজ এমন একটা যুগ হয়ে গেছে, ওই যে বললাম একটাই কথা, সুন্নি হানাফি বেরেলবিরা দলিল দিতে জানে না, শুধু গলার জোরে কথা বলে। যারা বলে তাদের উদ্দেশ্যে বলি, শোনো একটাই কথা প্রথমেই বলেছি, তোমাকে দলিলের পাহাড় দিয়ে ঢেকে দেব, তুমি রদ করতে পারবে না। তুমি তোমার মায়ের থেকে দ্বিতীয়বার যদি জন্ম নাও তবুও তোমার দ্বারা রদ করা সম্ভব হবে না। তার কারণ আবু জেহেল পারেনি আমার নবীর রদ করতে, পেরেছে? জি না। ফেরাউন পারেনি মুসা নবীর রদ করতে, নমরুদ পারেনি ইব্রাহিম আলাইহিস সালামের রদ করতে, আরে গোলাম আহমেদ কাদিয়ানিও পারেনি নবীর রদ করতে, ইহুদি খ্রিস্টানরাও পারেনি আমার নবীর রদ করতে। আর তুমি তো ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে বসে আছো, ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়ে আজকে আপনার গদিতে বসে বসে তুমি আজকে ফতোয়া মারছো। তোমার কথায় মানুষ অত বোকা নয় যে তোমার কথায় বিকিয়ে যাবে। মানুষের মধ্যে এখনো ঈমান আছে বাবা, এই ঈমান থাকার কারণে মানুষদের নিকটে ঈমানকে পুখতা করার কারণে, শক্তিশালী করার কারণে এই দলিল আমাদেরকে ডেলিভারি করতে হচ্ছে। জি অতএব দলিল আর কয়েকটা দিব ইনশাআল্লাহ। এবার শুনুন আপনারা, আপনাদের সামনে আর একটা কথা স্পষ্ট করি। এই যে আপনার ওরা বলছে নবী শাফায়াত করতে পারবে না, জি না, এইরকম আমরা বলি না। আমরা বলি শুধু নবী নয়, নবী ছাড়াও আরো দুই ধরনের ব্যক্তি আপনাকে আমাকে কি করবে? শাফায়াত করবে। দলিল কোথায় আছে? দলিল আছে সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4113। এই হাদিস এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, কিয়ামতের দিনে তিন ধরনের ব্যক্তি শাফায়াত করবে। কয় ধরনের? তিন ধরনের ব্যক্তি শাফায়াত করবে। আল আম্বিয়াউ সুম্মাল উলামাউ সুম্মাশ শুহাদাউ। প্রথম ব্যক্তি হচ্ছে আল আম্বিয়া অর্থাৎ নবীগণ। কিয়ামতের দিনে আল্লাহর নবী যিনারা হবেন তিনারা আপনাকে আমাকে শাফায়াত করবেন। দ্বিতীয় ব্যক্তি কারা? দ্বিতীয় ব্যক্তি হচ্ছে আল উলামা। উলামা অর্থাৎ আলেম সমাজ। এই যে আলেম আপনাদের ইমাম সাহেব বসে আছেন, এই যে স্টেজে দেখতে পাচ্ছেন অনেক আলেম বসে আছে, এদিক ওদিকে যত আলেম আছে এই সমস্ত আলেমদেরকে কদর করা শিখুন, এই সমস্ত আলেমদেরকে ভালোবাসা শিখুন, এই সমস্ত আলেমদের সোহবত লাভ করুন, পাশে থাকুন। হয়তো এই আলেমদের থেকেও আপনি একদিন জান্নাত পেয়ে যেতে পারেন, শাফাআত পেয়ে যেতে পারেন। জি এটা হাদিসের মধ্যে লেখা আছে। আমি আলেম বলেই যে আমি আপনাকে বলবো যে আমাদের কদর করুন, এটা নয়, আমার কথা নয়, আল্লাহর নবীর কথা। যদি সত্যিকারের অর্থে কোনো ব্যক্তি
আল্লাহর নবীকে ভালোবেসে থাকে, প্রেম করে থাকে, মুহাব্বত করে থাকে, তারা আলেমদেরকে কখনো গালি দেবে না, আলেমদের বিরোধিতা তারা কখনো করবে না, আলেমদেরকে সম্মান করবে, ভালোবাসবে, মুহাব্বত করবে, প্যার করবে। এই আলেমদেরকে মুহাব্বত প্যার করার কারণে কিয়ামতের দিনে ওই আলেমের কাছ থেকে আপনি সুপারিশ পেয়ে যাবেন, শাফাত পেয়ে যাবেন। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, আপনার বাড়ির সামনে দিয়ে একটা আলেম যাচ্ছে, যাই হোক নামাজের ওয়াক্ত শেষের দিকে দাঁড়ালো, সেই জায়গায় নামাজ পড়ার জন্য জায়গা খুঁজছে, আপনার সঙ্গে দেখা হলো, সালাম কালাম হলো, জি আপনি বললেন জি কিছু বলছেন, ওই আলেম যদি বলে জি নামাজ পড়তাম, তো নামাজ পড়ার জন্য আপনার বাড়িতে নিয়ে গেলেন, জায়গা দিলেন, তো আপনার এক লোটা বা এক বদনা যেটাকে বলা হয় আমাদের ভাষায়, পানি তাকে দিলেন, দেওয়ার পরে তিনি নামাজ আদায় করে চলে গেলেন। আপনি মারা গেছেন, কিয়ামত হলো, হাসরের ময়দানে আপনার বিচার হলো, আপনার গুনাহ হলো বেশি আর নেকি হলো কম। তো আপনি যে ছোটাছুটি করবেন নেকির জন্য, ছুটতে ছুটতে গিয়ে ওই আলেম কিন্তু আপনার সামনে পড়ে যাবে সেই দিন। আর যখনই পড়ে যাবে তখনই আপনি তাকে বলবেন যে শাফাতের জন্য, সুপারিশের জন্য, কিছু নেকির জন্য। ওই অবস্থায় ওই আলেম জিজ্ঞাসা করবে আসলে তুমি কে বলো তো? ওই দিন আপনি সেই সময় বলবেন ওই যে একদিন আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন আর আমি আপনাকে নামাজের জায়গা দিয়েছিলাম, আর ওযুর জন্য এক বদনা এক লোটা পানি আমি আপনাকে দিয়ে সাহায্য করেছিলাম। ওই আলেমটা জান্নাতি আলেম, ওই আলেমটা তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবে, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ তুমি তো আমাকে জান্নাত দিয়েছো, আল্লাহ তুমি তো আমাকে জান্নাতি ঘোষণা করেছো, কিন্তু এই ব্যক্তিকে তুমি জাহান্নামী ঘোষণা করেছো। আল্লাহ, আল্লাহ তোমার এই বান্দা, আল্লাহ তোমার এই ব্যক্তিটা আমার একদিন উপকারে কাজে লেগেছিল, অতএব আল্লাহ তোমার কাছে আমি এটাই চাইছি, এই ব্যক্তিকেও তুমি আমার সঙ্গে জান্নাতে পাঠিয়ে দাও, আর এই ব্যক্তিকে যদি তুমি আমার সঙ্গে জান্নাতে না পাঠাও আমি আলেম জান্নাতে যাব না। জি, সেই দিন ওই আলেমের সঙ্গে সঙ্গে আপনিও জান্নাতে যাবেন, ওই আলেমও আপনাকে সুপারিশ করবে, সাহায্য করবে। তৃতীয় ব্যক্তি হচ্ছে সুম্মা শুহাদাউ, তৃতীয় ব্যক্তি হচ্ছে যারা শহীদ হয়ে গেছে। এই ব্যক্তি মানে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, ওই রাজনীতির ঝামেলা করতে গিয়ে নয়, জি ওই আপনার পাড়ার সন্ত্রাসে নয়, জমি বিবাদে খুন হয়েছে এরকম নয়, আল্লাহর জন্য, নাবির জন্য, ধর্মের জন্য যুদ্ধ করতে গিয়ে যে ব্যক্তি শহীদ হয়েছে তিনাদেরকে শরীয়তের ভাষায় শহীদ বলা হয়। আর যারা এই সমস্ত ক্ষেত্রে, আদার্স ক্ষেত্রে যারা মারা যায় এদেরকে শহীদ বলা যাবে না, শহীদ বললে গুনাহ হবে। জি, এইরকম শহীদ যিনারা হয়েছেন তিনারাও সেই দিন আপনাকে শাফাআত করবে। কেমন শাফাআত করবে? ওই যে যুদ্ধে যাচ্ছিল আর আপনি আপনার পকেট থেকে 10 টাকা বের করে দিয়ে দিলেন, যাও তুমি তো যুদ্ধে যাচ্ছ, আমার তো ক্ষমতা নেই যাওয়ার মতন, আমার তো সুযোগ নেই, অতএব তুমি যাও, তুমি গিয়ে যুদ্ধটা করে এসো, আমি তোমাকে সাহায্য করলাম। ওই সাহায্য করার কারণে সেই দিন কিয়ামতের ময়দানে, রোজ হাসরের প্রান্তরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবেন। জি, এবার গেল এরপরের হাদিস। আর হাদিস আমি পেশ করছি না যেহেতু সময় খুব সংকীর্ণ। আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা তিনি কিন্তু চলে এসেছেন, বর্তমান পশ্চিম বাংলার তরুণ তেজস্বী জীবনী গায়ক, সুরকার বক্তা হযরত মাওলানা ওয়াইস রেজা আল কাদেরী সাহেব, তিনি চলে এসেছে। বেশি দেরি করব না, তিনি কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন, ইনশাআল্লাহ এর মধ্যেই আলোচনা শেষ করব। তো ব্রাদার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোন ব্যক্তিকে শাফাতের যদি অনুমতি দেন, ওই ব্যক্তি সেই দিন শাফাত করে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবেন। এটা গেল হাদিসের দলিল। পবিত্র কুরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি ঘোষণা করেছেন, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে বলো এমন যে ব্যক্তি কিয়ামতের রোজ হাসরের ময়দানে শাফাত করবে আমার অনুমতি ব্যতীত। অর্থাৎ কিয়ামতের আপনার রোজ হাসরের ময়দানে যিনারা শাফাত করবে আল্লাহর অনুমতি নিয়েই, আল্লাহর অনুমতি সাপেক্ষে, সেই দিন আপনার কিনা বিভিন্ন ধরনের মানুষ, আল্লাহর নবীরা এবং আলেমরা এবং শহীদ যিনারা হয়ে গেছেন তিনারা সেই দিন শাফাত করবে। এটাই হচ্ছে চূড়ান্ত বিধান আর এটাই হচ্ছে চূড়ান্ত নিয়ম। অতএব মুসলমান, কারো কোনো ফিতনায় পা দিবেন না, কারো কথা শুনে নিজের মনকে গলিয়ে ফেলবেন না। ওই ইংরেজি কথা শুনে, ইংরেজি লেকচার শুনে
শুনে ওই আপনার কিনা মিষ্টি মধুর কথা শুনে নিজেকে বিকিয়ে দেবেন না, নিজের ঈমানটাকে বিকিয়ে দেবেন না, নিজের ঈমানটাকে সঠিক জায়গায় ধরে রাখবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনাকে আমাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। সকলে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ज़बान से निकालो मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ব্রাদার, এই শাফাআতের ব্যাপারে আর একটা হাদিস এতক্ষণ গেল আপনাদেরকে মানে কাগজে দেখাচ্ছিলাম, তো মন ভরছিল না অনেকের। এই যে দেখেন, এই যে কিতাব, এই কিতাবের নাম হচ্ছে কাশফুল খফা। এটা একটা হাদিসের বিশ্লেষণ ধর্মী কিতাব। এই কিতাবটা আমি হাতে নিয়েছি, এটা শুধু বেরেলবিরা মানে এমনটা নয় জি। এই কিতাবটা সুন্নি, হানাফি, বেরেলবি, দেওবন্দি, আহলে হাদিস, লামাজহাবি, গায়র মুকাল্লিদ, তাবলিগ সকলেই মানে, প্রত্যেকেই মানে। তাই তাদের উদ্দেশ্যে কিতাবকে হাতে নিয়ে বলি, শোনো, কাশফুল খফা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 10-এর মধ্যে হাদিস এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তিনি বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইরে মিন উম্মতি, আমি আমার উম্মতদের বড় ধরনের গুনাহ করনেওয়ালা এইরকম যত উম্মত আছে আমি তাদেরকে শাফাআত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যে শাফাআতি, আমি শাফাআত করব লি আহলিল কাবাইরে মিন উম্মতি, কাবিরা গুনাহ করনেওয়ালা আমার উম্মতদের মধ্যে থেকে। শুধু সাগিরা ছোট ছোট গুনাহ করে এরকম উম্মতকে আমি জাহান্নাম থেকে নিয়ে জান্নাতে নিয়ে যাব, শাফাআত করব, এমনটা নয় জি। আল্লাহর নবী বলেছেন, আমি আমার উম্মতদের মধ্যে যারা বড় বড় গুনাহ করে এই সমস্ত বড় বড় গুনাহগার উম্মতদেরকেও জান্নাতে নিয়ে যাব। বলুন মুসলমান। আর আজ তারা ফিতনা ছড়াচ্ছে সমাজের মধ্যে। আর এই হাদিসকে অনেকে জাল বলেন, এই হাদিসকে অনেকে জয়ীফ বলেন, এই হাদিসকে দুর্বল হাদিস বলেন। শুনুন, এই ব্যাপারে ইমাম আজলুবি রহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন কাশফুল খফা দ্বিতীয় খণ্ডের 10 নম্বর পৃষ্ঠার মধ্যে যে ওয়াকাল আত-তিরমিজি হাসানুন সাহিহুন গরীবুন ওয়াকাল আল-বাইহাকি ইসনাদুহু সাহিহুন। এই হাদিস সম্পর্কে ইমাম তিরমিজি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, এই হাদিসটা হচ্ছে সহিহ হাসান গরীব। এবং ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি এই হাদিস সম্পর্কে তিনি বলেছেন যে এই হাদিসটা হচ্ছে ইসনাদুহু সহিহুন, এই হাদিসটা হচ্ছে সহিহ হাদিস। অতএব জয়ীফ বলার কোনো সুযোগ নেই। তার কারণ তোমার আলবানির কথা আমরা শুনবো না। আর তোমার আলবানির থেকে হাজার গুণে উত্তম ছিল এই আমাদের এই সমস্ত ইমামগণ, যিনারা এই রকমের বড় বড় কিতাব পৃথিবীর মানুষকে, মুসলমানদেরকে দিয়ে গেছেন জি। অতএব তোমাদের কথা আমাদের মানার কোনো প্রশ্ন আসে না। আর একটা কথা বলি, ওই যে আপনার হাদিস পড়েছিলাম, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, 3 ধরনের ব্যক্তি শাফাআত করবে। এই হাদিসটাকে তারা ডুপ্লিকেট বলে, তারা বলে জাল হাদিস, মুনকার হাদিস, বাতিল হাদিস। এই কাশফুল খফা গ্রন্থের আপনার দ্বিতীয় খণ্ডের 365 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসের আপনার সম্পর্কে আপনার এই কিতাবের লেখক, এই কিতাবের মুসান্নিফ তিনি কোনো ধরনের মন্তব্য করেননি যে এই হাদিসটা মুনকার হাদিস, এই হাদিসটা বাতিল হাদিস, এই হাদিসটা চলবে না। তাদের আলবানি তাদেরকে ফতোয়া দিয়েছে যে এই হাদিস হচ্ছে বাতিল হাদিস। অতএব তারা অন্ধ মুকাল্লিদের মতন, আপনার অন্ধ কানার মতন তারা আজকে তার কথাকে মেনে নিয়ে এই হাদিসকে বাতিল বলছে। তাই আমি তাদের উদ্দেশ্যে বলি, শোনো, এই হাদিস দেওয়ার কারণে তোমরা যদি আমাদেরকে বেদাতি, তোমরা যদি আমাদেরকে মুশরিক ফতোয়া দিয়ে থাকো, এই কিতাবের লেখককে আগে মুশরিক বেদাতি ফতোয়া দাও, তারপরে আমাদেরকে ফতোয়া দিও জি। যাই হোক, এই শাফাআতের ব্যাপারে বলার ছিল, আরো অনেক কিতাব আছে, প্রত্যেকটা কিতাবেই দলিল আছে জি, অতটা সময় নেই। এবার আপনাদের সামনে আর একটা বিষয় তুলে ধরবো। এই বিষয়টা হচ্ছে যে নবীর গোলাম বলা যাবে কিনা। অসংখ্য বাংলাদেশের বক্তা, আপনার ইন্ডিয়ারও বক্তারা বলে দাবি করে যে আমরা হচ্ছি আল্লাহর গোলাম।
অতএব নবীর গোলাম বলা চলবে না। নবীর যদি গোলাম বলা হয় আল্লাহর সঙ্গে নবীর তুলনা করা হয়ে যাচ্ছে, অতএব এটা শিরক হয়ে যাবে। জি, শিরক হয়ে যাবে, তুমি মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। অতএব নিজেকে নবীর গোলাম বলিও না। জি, কিন্তু আমরা যে নিজেকে নবীর গোলাম বলি না? জি, আমরা নবীর গোলাম, এটা জোর গলায় বলে থাকি। তোমরা নবীর গোলাম শোনাই তোমাদের চুলকানি হয়, কিন্তু আমাদেরকে যত নবীর গোলাম বলবে তত আমরা আনন্দিত হই। জি, আনন্দিত হন না? জি, আমরা আনন্দিত হই। তাহলে নিজেকে নবীর গোলাম বলা যাবে কিনা? জি, অবশ্যই যাবে। দলিল কোথায় মওজুদ আছে? দলিল আছে মুস্তাদরাক আলা সহিহাইন, হাদিস নম্বর 434। এই হাদিসের মধ্যে আপনার হাদিস এসেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুতবা দিচ্ছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত হযরত মাওলানা ওয়াইস রাজাল কাদেরী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জি, এই দেখেন আপনাদের আকর্ষিত বক্তা চলে এসেছে। আমি আর বাড়াবো না, এটা বলেই ইনশাআল্লাহ তাআলা আমি শেষের দিকে নিয়ে যাব। জি, যেটা বলতেছিলাম তাহলে সেটা শুনুন একটু, যে আমরা তো নবীর গোলাম। জি, তাই না? তো নবীর গোলাম বলা চলবে কি না? জি, আমরা বলে থাকি যে নবীর গোলাম বলা চলবে। কোথা থেকে দলিল? তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নবীর গোলাম বলেছে, এই কারণেই আমরা নিজেদেরকে নবীর গোলাম বলে থাকি। এটাই আমাদের জন্য শেষ দলিল। কারণ হযরতে উমর তো আর আবু জেহেলের লোক ছিল না, নমরুদ ফেরাউনের লোক ছিল না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দলের লোক ছিলেন এবং তিনি নিজে দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। তিনি নিজে জান্নাতের টিকিট দুনিয়ার মধ্যে থেকে পেয়েছেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি যখন কথা বলছেন খুতবার মধ্যে বলতে বলতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ওয়া যালিকা আন্নী কুনতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে আমি একদা এক সময়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। ফাকুনতু আবদাহু, আমি নবী পাকের গোলাম ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে হযরতে উমর কি বললেন, যে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। শুধু সঙ্গে ছিলাম এমনটা নয়, ফাকুনতু আবদাহু, ওই সময়তে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করেছি, তাবেদারি করেছি, দাসত্ব করেছি। আমি উমর সেই দিন নবী পাকের গোলাম ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব হযরতে উমর যদি নিজেকে নবীর গোলাম বলতে পারে, আর হযরতে উমর যদি নিজেকে নবীর গোলাম বলায়, যদি নিজেকে খুশি মনোভাব করে, নিজেকে খুশি অনুভূত করে, আমরাও নিজেদেরকে নবীর গোলাম বলায় খুশি অনুভূতি করি। তোমাদের চুলকানিতে আমাদের যায় আসে না। জি, এই গেল এক নম্বর দলিল, মুস্তাদরাক আলা সহিহাইন, হাদিস নম্বর 434। এবার আসুন দ্বিতীয় দলিল। দ্বিতীয় দলিল মওজুদ আছে মুসলিম শরীফ, যেই কিতাবকে আপনার সমগ্র বিশ্বের মুসলমানেরা বুখারীর পরে পরে স্থান দিয়েছে এবং প্রাধান্য দেয়। মুত্তাফিকুন আলাই, বুখারী মুসলিমে যদি হাদিস থাকে সেই হাদিসের মর্যাদাটাকে একটা আলাদা দেওয়া হয়েছে। এই মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে যে নিজেকে গোলাম বলা যাবে কিনা, এই ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন এটা আমরা দেখব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়াকুলান্না আহাদুকুম আবদি ওয়া আমাতি কুল্লুকুম আবিদুল্লাহ ওয়া কুল্লু নিসাইকুম ইমাউল্লাহ ওয়া লাকিন লা ইয়াকুল গুলামি ওয়া যারিয়াতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন, লা ইয়াকুলান্না আহাদুকুম আবদি ওয়া আমাতি, তোমাদের মধ্যে থেকে তোমরা কেউ নিজেদেরকে আমার বান্দা বা আমার বান্দি বলিও না। জি, আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। জি, আমরা আল্লাহর বান্দা। মায়েরা কার বান্দি? আল্লাহর বান্দি। তো আল্লাহর নবী শিখিয়ে দিচ্ছেন সাহাবাদেরকে, হে আমার সাহাবারা শোনো, তোমরা নিজেদেরকে এটা বলিও না যে তোমরা কাউকে এটা বলিও না যে আবদি আমার বান্দা, ওয়া আমাতি আমার বান্দি, এমনটা বলিও না। কারণ কুল্লুকুম আবিদুল্লাহি, কারণ তোমরা সকলেই আল্লাহর বান্দা। জি, এবং কুল্লু নিসাইকুম
ইমাউল্লাহি, এবং যত মহিলা আছে প্রত্যেকটা মহিলা হচ্ছে আল্লাহর বান্দি। অতএব তোমরা নিজেদেরকে কেউ কাউকে একে অপরকে বান্দা বা বান্দি বলিও না। তো কি বলতে হবে? আল্লাহ রসুল বলে দিলেন, ওয়ালাকিন লে ইয়াকুল গুলামি ওয়া জারিয়াতি, লেকিন কিন্তু তোমরা এটা বলিও যে আমার গোলাম বা আমার দাসী। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মানুষকে গোলাম বলার অধিকারটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে দিয়েছেন। কোথায় আছে হাদিসটা? মুসলিম শরীফের মধ্যে। জি, মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে। তারপরেও কিন্তু তারা এই হাদিস দেখে না। আমার সন্দেহ হয় পড়ে না না কি, আমি এটা নিয়েই চিন্তা গবেষণা করি। জি ব্রাদার, আজকে আল্লাহ পাকের কাছে খুব আপনার কিনা মন থেকে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতন একটা নগণ্য বান্দাকে একটা মাদ্রাসার শিক্ষক করেছে, আর কেতাব আমার সামনেই থাকে। জি, মাঝে মধ্যেই আল্লাহ পাকের অশেষ রহমতে এই কেতাবগুলো খুলে যখন ঘাটাঘাটি করি, এইরকম নবীর শান মানগুলো আপনার পেয়ে যায়। কিন্তু তারা তো আসলে নবীর শান বিরোধী। ওই যে ইহুদি খ্রিস্টানদের টাকা যার পেটে ঢুকে যাবে, সে নবী বিরোধী অটোমেটিক হয়ে যাবে। অতএব তার মুখ দিয়ে নবীর শাফাতের কথা আর এই নবীর ব্যাপারে নবীর সম্মানের কথা পাওয়া যাবে না। সে খুঁজবে কোন জায়গায় নবীর বিরুদ্ধে বলা আছে, কোন জায়গায় নবীর ব্যাপারে উল্টো পাল্টা বলা আছে, এই জিনিসটা খোঁজাখুঁজি করবে। এটাই হচ্ছে ওদের কাজ। আর আমাদের কাজ নবীর শান কোথায় আছে, মান কোথায় আছে বের করো আর বলো। জি, এবার আপনাদের সামনে আমি বলতে চাই, তাহলে বলুন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তিনি আপনাকে আমাকে গোলাম বলার অনুমতি দিয়েছেন। অতএব আমি আপনি সকলে নবীর গোলাম হিসেবে নিজেদেরকে দাবি করব। মনে রাখবেন, আমরা সকলেই আল্লাহর বান্দা আর নবীর গোলাম। জি, সুন্নিরা নবীর গোলাম আর ওরা হচ্ছে গুস্তাকে রাসূল, অর্থাৎ রাসূলের গুস্তাক। জি, অতএব যারা গুস্তাকি রাসূল হবে তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না বাবা জীবন। তার কারণ নবীর গুস্তাকি করে জান্নাতে যাওয়া সম্ভব নয়, যতই জান্নাতের আশা করো না। কারণ জান্নাতের মালিক আমাদের নবী, আল্লাহ বানিয়ে দিয়েছেন। এরা আবার বেশি বুঝে, তো এরা বলবে এই আল্লাহকে বাদ দিয়ে নবীকে জান্নাতের মালিক বলে দিল। জি, আল্লাহকে বাদ দেয়নি, আল্লাহ তৈরি করে দিয়েছেন, আমার নবীকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, তাই আমরা নবীকে জান্নাতের মালিক বলি। জি, ওই দিকে যাচ্ছে না। তাহলে বোঝা গেল যে নবীর গোলাম বলা শরীয়তের বিধানে হাদিস মোতাবিক জায়েজ আছে। এবার আপনাদের সামনে বলি যে নবীর গোলাম হলে কি লাভ আর কি লস জানতে হবে না। জি, এরই জন্য আমরা বলে থাকি, প্রিয় একজন কবি বাংলাদেশের হযরত মাওলানা হাফেজ তোফাজ্জল ইসলাম ভৈরবী সাহেব, তিনি একটা গজল লিখেছেন, নাত, যে নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। সে নবীজির যারা গোলাম হবে এদের কিন্তু কোনো চিন্তাও থাকবে না, কোনো টেনশনও থাকবে না। জি, সত্যি কি তাই? জি, অবশ্যই। দলিল আছে মিশকাত শরীফের মধ্যে। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বন্দি ক্ষেত্র থেকে, বন্দিশালা থেকে মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়ার পরে সঙ্গে সঙ্গে মুসলমানদের যে সৈন্যের যে দল ছিল দূরের প্রান্তরে, ওই দলের দিকে তিনি দৌড়ে যাচ্ছেন, তাড়াতাড়ি পৌঁছাতে হবে, তার কারণ বন্দি ছিল, মুক্তি হয়ে গেছে। দৌড়াতে দেখে একটা বাঘ কিন্তু হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চলে এসেছে। সঙ্গে সঙ্গে হযরতে সফিনা তিনি বলছেন, এ আবুল হারেস, আমি নবীর গোলাম। আবুল হারেস কে ছিল? যে বাঘেদেরকে আরবি ভাষায় আবুল হারেস বলে ডাকা হয়। জি, তাই বলছে, হে বাঘ, আমি নবীর গোলাম। তখন ওই বাঘটি যে দৌড়ে আসছিল, সে কুকুরের মতো নিঃশ্বাস ফেলতে ফেলতে হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে চলতে থাকলেন। জি, পাশ দিয়ে চলতে আছেন, আর দেখে কোনো একটা প্রাণী আওয়াজ করছে, ভয়ঙ্কর আওয়াজ। সঙ্গে সঙ্গে ওই বাঘটি আপনার কুকুরের মতন তেড়ে যাচ্ছে মালিককে বাঁচানোর জন্য। আবার সাফিনার কাছে ফিরে আসছে, আবার ফিরে যাচ্ছে, আবার ফিরে আসছে, গাইড করতে করতে নিয়ে যাচ্ছে। যেতে যেতে এক সময় হযরতে সফিনা তিনি আপনার মুসলমান সৈন্য দলের কাছে পৌঁছে গেলেন, আর ওই বাঘটা খালি মুখে ওই জায়গা থেকে আপনার চলে গেলেন, ফিরে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? জি, ভেবে দেখেছেন নবীর গোলাম পরিচয় দেওয়ার কারণে হযরতে সফিনাকে বাঘ আহত করেনি, নিহত করেনি,
হত্যা করে দেয়নি, নবীর গোলাম পরিচয় দেওয়ার কারণে ওই বাঘে আমার নবীর গোলামকে ওই বাঘে আপনার কিনা সাহায্য করে গাইড করে সৈন্য দল পর্যন্ত পৌঁছে দিয়েছে। অতএব মুসলমান যারা নবীর দলে থাকবে, যারা নবীর গোলামি করবে, সেই কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে নবী পাক আমাদেরকে গাইড করতে করতে জান্নাতে নিয়ে যাবে। অতএব নবীর গোলামি করুন, দুনিয়াও ঠিক থাকবে, আখিরাতও ঠিক থাকবে। জি, বক্তা সাহেবকে বসিয়ে রেখে বলাটা সম্পূর্ণ বেয়াদবি। তো এখানে একটা বিষয় এসেছে, প্রশ্নটা এসেছিল, যাই হোক আমি পড়েছিলাম। প্রশ্ন তো না, বলবে ওলিদের সম্পর্কে, যে ওলিদের জিকির করা হচ্ছে, এনে একটা ওলি সম্পর্কে আলোচনা, বা আল্লাহর ওলি যিনারা হয় তিনাদের ওরুস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তো অনেকেই নাকি ফতোয়া দিয়েছে, এলাকে ফতোয়ার তো এখন আর অভাব নেই, বাবা জীবনেই তো বলছি মোবাইলে, বলছে আল্লাহর ওলিদের নামে কোনো ওরুস ফাতেহা করা চলবে না, আল্লাহর ওলিদের জীবনী করা চলবে না, আল্লাহর ওলিদের নামে কিছু গাওয়াও চলবে না। আবার আর এক ধরনের ফিতনা আছে, জি বলছে যে জীবনী করা চলবে না, জীবনী চলবে না, গজল বলা চলবে না, কি করতে হবে? তো বলছে যে শুধু হাদিস কোরআন বলতে হবে। জি বাবা জীবন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব নবীর চরিত্র যদি আমাদের জন্য উত্তম আদর্শ হয়, তাহলে নবীর চরিত্র জানার জন্য জীবনী শোনার প্রয়োজন নেই। জি, নবীর জীবনী যদি না শুনেন নবীর চরিত্র মোবারক জানবেন কিভাবে? জি জি অবশ্যই। তাহলে পারে আমাদেরকে নবীর জীবনীও শুনতে হবে, কারণ আমাদেরকে আমাদের চরিত্রটাকে নবীর চরিত্রের সঙ্গে মিলিয়ে করতে হবে। নবী যেভাবে বলেছেন ওই রকম ভাবে আমাদের চরিত্রটাকে নিয়ে যেতে হবে। অবশ্যই আল্লাহর নবীর দরবারে নাত হয়েছে, মানকাবাত হয়েছে, আপনিও নাত পড়ুন, মানকাবাত পড়ুন। আরে নাত তো তারাই পড়ে যাদের আপনার দিলের মধ্যে আল্লাহর মোহাব্বত থাকে, নবীর মোহাব্বত থাকে, ওলিয়া উলিয়াদের মোহাব্বত থাকে, তারাই তো হামদ নাত আর মানকাবাত পড়ে। আর যাদের দিলে মোহাব্বত নেই তারা নিজে পড়বেও না আর কাউকে পড়তেও দেবে না। জি, আর বাড়াবো না, এই ব্যাপারে হাদিস একটা পেশ করব যে আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করা চলবে কি চলবে না, নবীদের জীবনী আলোচনা করা চলবে কি চলবে না, আল্লাহর ওলিদের জীবনী আলোচনা করা চলবে কি চলবে না, এই ব্যাপারে দাইলামি শরীফের মধ্যে একখানা হাদিস এসেছেন। জি, এই দেখুন হাদিসটা এখানে লেখা আছে। এই হাদিস কি বলা হয়েছে? হাদিসের মধ্যে জিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাহ, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামদের জিকির করা, আম্বিয়ায়ে কেরাম অর্থাৎ নবীগণদের আলোচনা করা, এটা ইবাদতের অংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। কিসের জন্য সৃষ্টি করেছি? আমার ইবাদত করার জন্য। অতএব মুসলমান নবীর জীবনী তো তারাই আলোচনা করবে যারা আল্লাহর ইবাদত করবে। জি, তার কারণ হাদিস বলে দিল জিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাহ, যে আম্বিয়ায়ে কেরামদের জিকির করা হচ্ছে ইবাদতের অংশ। অতএব নবীগণদের জিকির, নবীগণদের জীবনী, নবীগণদের শানে নাত পড়তে হবে, এটাই চূড়ান্ত। এবং তার সঙ্গে সঙ্গে নবীরা যেটা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর নবী যেটা বলেছেন সেটাকে গ্রহণ করতে হবে, আর যেটা থেকে দূরে থাকতে বলেছেন সেটা থেকে দূরে থাকতে হবে। এবার আসি নবীদের জীবনীর ব্যাপারে। হলো নবীদের কথা, হলো আল্লাহর ওলিদের কথা। তো এই হাদিসের মধ্যেই লিখছে, ওয়া যিকরু সালিহিনা কাফারাতুন, যে সালিহিন যারা, এই সালিহিনদের জিকির করা হচ্ছে কাফারা। কাফারা মানে বুঝেন? জি, গুনাহ যদি করেন, এই গুনাহকে মিটানোর জন্য, গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কাফারা দেওয়ার প্রয়োজন আছে। অতএব আপনাকে আমাকে কাফারা দিতে হয়। তো আল্লাহর নবী নিজে বলে দিয়েছেন, সালিহিন অর্থাৎ আল্লাহর ওলিদের যদি কোনো ব্যক্তি জিকির করে, তাদের জীবনী বিষয়ে আলোচনা করে, তাদের জীবন চরিত্র সম্পর্কে যদি আলোচনা করে, এই সমস্ত আলোচনাগুলো করলে পারে তাদের জীবনের কাফারা আদায় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আপনি আপনার গুনাহ মিটাতে চান না? জি,
চান, অতএব ওলি আউলিয়াদেরও জীবনী শুনুন, সলিহিনদের শুনুন, নবীদেরও শুনুন, আপনার ইবাদতও হবে এবং জীবনের গুনহার কাফফারা মেটানো হবে। যাই হোক ব্রাদার, আউলিয়া সম্পর্কে আলোচনা করার দরকার ছিল, কিন্তু বর্তমানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে সময়তে এই সব বিষয়গুলো না বললে হয় না। অতএব মনে রাখবেন যে আমরা আহলে সুন্নাত ওয়া জামাতের মানুষ, আল্লাহর ওলিদেরকে মান্য করি। আমরা এটাই মনে করি যেটা দাইলামি শরীফের হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে, কে জিক্রুস সালিহিনা কাফারাতুন, যে সলিহিনদের জিকির করা, তাদেরকে অনুসরণ করা কাফারার সমতুল্য। অতএব আমরা আল্লাহর নবীদের সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, আইম্মায়ে মুস্তাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সুহাদায়ে কারবালা, ইমামগণ, ফাকিহগণ, আপনার মুফাসসিরিনগণ, মুহাদ্দিসিনগণ, প্রত্যেকের ওলি আউলিয়া, গাউস, কুতুব, পীর, আবদাল যতজন আছে আমরা প্রত্যেকের অনুসরণ করে চলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে অনুসরণ করার তৌফিক দান করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।